সাত নাম দেওয়া, আবার নাম পড়ে পড়ে হুজুররা দোয়া করে, এগুলার ভাই বিধিবদ্ধ কোনো নিয়ম নাই, শরীয়তে এদের কোনো বাধ্যবাধকতা নাই। আর এই যে কোরবানি, এটা তো সবার জন্য ফরজ না। তুমি যে আমারে বললা যে আমরা দেখেছি ছোটবেলা থেকে গরু একটা কিনে আনে 60টা নাম দেয়, 60টা নাম দেয়, বাচ্চার নাম দেয়, বাপের নাম দেয়, মায়ের নাম দেয়। ওকে, এই যে নাম দেয় আবার ভাগ করে, নামে নামে ভাগ করে, এটা কতটুকু আছে? ভাই আমি তোমাকে একটা কথা বলবো, দেখো শরীয়তের নামে অনেক কিছু পরবর্তীতে চালু হয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না, যেটা কোনো মৌলিক ব্যাপার না, যেটা কোনো ফরজ না, বেসিক ব্যাপার না। তুমি যখন কোরবানি দিবা, স্যাক্রিফাইস করবো, কোরবানি মানে কিন্তু স্যাক্রিফাইস, ত্যাগ করা, তুমি ভোগ করতে পারবা না। ওকে, তুমি যখন এই পশুটাকে কিনে আনলা, সঙ্গে সঙ্গে আল্লাহ দেখেননি? আল্লাহ দেখছেন কার টাকা গেছে, কিসের টাকা সেটাও দেখছেন, হারাম না হালাল ওটাও দেখছেন, আল্লাহ দেখছেন। এটাকে কবুল হবে কি হবে না ওটাও কিন্তু ব্যাপার আছে। এটা তো অনেকে মনে করে না। এই যে হাবিল কাবিলের এই যে ভাই ভাই মার্ডারের খুনটা হলো, এটা কিসের? কোরআনের আয়াত খুলে দেখো, সেখানে বলা আছে একজনের কোরবানি কবুল হয়েছে, একজনের কোরবানি কবুল হয় নাই। তাহলে কোরবানি কবুল হওয়ার কি শর্ত? সিনসিয়ারিটি, মুখলিসিয়াত, আত্মসমর্পণ, শুধু আল্লাহর জন্য স্যাক্রিফাইস, ওটা। তো কাজে তুমি যখন একটা পশু যখন কিনবা, সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, যদি সলিড নিয়ত থাকে তোমার। ওকে, এখন সাত নাম দেওয়া, আবার নাম পড়ে পড়ে হুজুররা দোয়া করে, এগুলার ভাই বিধিবদ্ধ কোনো নিয়ম নাই, শরীয়তে এদের কোনো বাধ্যবাধকতা নাই। আর এই যে কোরবানি, এটা তো সবার জন্য ফরজ না। কথা যে বললা, যারা পয়সা আছে তাদের জন্য ওয়াজিব বলা হয়েছে। এবং আমি তো বলি, এটা হজের ময়দানে হাজী সাহেবরা, এই যে জিলহজ মাসের 10 তারিখে 11 তারিখে আমরা এটা করি, এটা হলো হাজী সাহেবদের জন্য। ওনাদের সঙ্গে সঙ্গতি রক্ষার্থে কেউ কেউ সওয়াবের জন্য করে থাকে। তোমার জন্য ফরজ কি? তোমার জন্য ফরজ হচ্ছে জান দেওয়া, মাল দেওয়া। তোমার জন্য ফরজ হচ্ছে ঈমান আনা। তোমার জন্য ফরজ হচ্ছে জিহাদ করা। তোমার জন্য ফরজ হচ্ছে যুদ্ধ করা। ওই ফরজের খবর নাই, তোমার জন্য ফরজ হচ্ছে যাকাত দেওয়া, সাদাকাত দেওয়া, এগুলি ফরজ তোমার জন্য। ওই ফরজের খবর নাই, ওই গরুর চামড়া কিভাবে খুলাইবা, কয় নাম হবে, নামের আগে দোয়া কোনটা হবে, এগুলি বাতুলতা, এগুলি সৃষ্টি করে দিয়ে নাই কাজ তো খইবাজ। তো আমার কথা হচ্ছে এটা, গরু যখন কিনবা, কিনার সাথে সাথে আল্লাহ দেখেছেন যার টাকা, কার টাকা দিয়েছেন, কিসের টাকা, ওই মোতাবেক গ্রহণ অথবা বর্জন হয়ে যাবে, ফিনিশ। নিয়তের উপরে এবং ওই যে হালাল টাকার উপরে সবকিছু নির্ভর। নাম পড়েও কোনো লাভ হবে না, এই হচ্ছে কথাটা। এগুলার ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনে কোনো বিধিবদ্ধ কোনো সিস্টেম নাই। এখানে পরবর্তীতে যারা মাসালা তৈরি করেছেন বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে, তারা বলেছেন যে ছাগল এক নামে, ছোট তো ছোট প্রাণী, আর উট বড় গরু, এগুলা 7 পর্যন্ত দেওয়া যায়, বেশি পর্যন্ত দেওয়া যায় না। এইটা তো, এটা তো হলো, এটা আল্লাহর কোনো বিধিবদ্ধ নিয়ম না। এটা পরবর্তীতে বিভিন্ন হাদিসকে কালেকশন করে আমাদের যারা মাসালা ঠিক করেছেন, ফকিরা এই ধরনের মাসলা মাসাইল বের করেছেন। এটা আল্লাহর কোনো সুনির্দিষ্ট বিধিবদ্ধ নিয়ম না। এই হলো কথাটা। আল্লাহর কথা হলো তোমার জানও দাও, মালও দাও, কোরবানি দাও, স্যাক্রিফাইস করো, ত্যাগ করো, ভোগ করবা না। আল্লাহর কথা হলো এটা, ভোগ করবা না। এখন ওই আপনি যে গরু জবাই করলেন, ওইটার মধ্যে আপনি খেতে পারেন, ওটা আপনার জন্য জায়েজ করা হয়েছে, এই হচ্ছে ব্যাপারটা।